আমরা কে কে খাবি তোরা আমারই রসগোল্লা দিয়ে দিল্লা হায় আল্লাহ হায় আমার প্রাণের প্রিয় তোমার আচ্ছা এই এটা আমার সুনাত বল এটা আমার সুনাত বল এটা আমার সুনাত বল আরে শুনতে বল ঠিক আছে এটা শুনতে শুইতে গেলে দিতে হয় না হলে ক্ষতি হয় আপনারা কয়জন আনছে এটা উঠু উঠু নাই দুই ট্যাঙ্ক ফাগাইয়া ভিতরে ঢুকাইয়া জাতা মারে যখন কাম হয় তখন খাই যখন মজা লাগে তখন আন্ডারস্ট্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ড এখানে বসো এই আমার ওয়াইফকে বলি আম্মা আরে আফা দরজা কুলো চালি আছে লাঙ্গে রাস্তা কইরা তোমার বাজারে বাঙ্গে রে কান্দে এই ব্রেক 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 এখানে আমার সব আম্মারা আছে ব্রেক এই এদিকে এসো আজকে স্যার আসবে না কেন ছাড় আসবে না স্যারে বলেছে কি জানো কি বলেছে স্যারে বলেছে আলেকজন্টু আমি আজকে স্কুলে যাব না কেন যাবে না স্যারের নাকি ডেলিভারি হয়েছে এই বোকা ছেলেদের কখনো ডেলিভারি হয় মেয়েদের ডেলিভারি হয় ও এটা আমার সুনাত বল আরে শুনতে বল ও শুনতে বল তো আজকে 20-30টা অনুষ্ঠান হবে হ্যাঁ 20-30টা না বলেন বিচিত্রা অনুষ্ঠান হবে ও তে 20টা অনুষ্ঠান হবে আরে বিচিত্রা অনুষ্ঠান হবে ও বিচিত্রা অনুষ্ঠান হবে রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় তোমার আচ্ছা প্রিয় তোমার কাছে আসলে ধরতে পারলে তোর গালে দিতাম গো আমি ইংল্যান্ডে তোমার তোমার কাছে রইল বনু গো বনু স্নেহের ভালোবাসা তোমার কাছে রইল তেরি গো তেরি স্নেহের ভালোবাসা তেরি তেরি পুরা দাবি তো উইলা দে তোর জামা কাছে আসলে ধরতে পারলে তোর গালে দিতাম গো আমি থাইল্যান্ডে এখন এটা হবে না এই গান হবে না কোনটা হবে ওই তারপরেরটা হবে তারপরটা হবে দেরি হলে লেট হবে আর স্কুল আছে হবে না বিচিত্রা অনুষ্ঠান যখন হচ্ছে আরেকটা গান হবে আরেকটা হবে হ্যাঁ চা খাইতাছে আরেকটা হবে আই শুন তোর কোকিলার কণ্ঠে গান শুনছি ওরা শুনেছে আমরাও শুনবো রূপের মাইয়া আচ্ছা মায়া গো একবার চাইয়া গো তাই নাকি বাবলা গাইয়া পরাণ কারিলে রূপের মাহিয়া
একবার যাইয়া গো তাপ লাগাইয়া পোহরার টানি তোমার এতই বধু আমারে করিলা জাদু একই প্রেমের গান আমায় শুনাইলে হ্যালো, এই এখন জি বলেন। পড়া হবে আচ্ছা প্রথমে ইংরেজি পরে বাংলা, কারণ এখানে অনেক ইউটিউবার বাইরে আছে। এই অনেক ইউটিউবার বাইরে আছে আর অনেক সম্মানী লোক এসেছে, তাই প্রথমে ইংরেজি পরে বাংলা, ঠিক আছে? তাই তোমার নাম কি? আমার নাম না আইসুতি। আইসতি, তাহলে আসো শুয়ে পড়ি। এই আমি শুইতে বলিনি তো, তাহলে আমার মা বাবা আদর করে আমার নাম রেখেছে আইসুতি। ও এটা আমার শোনাত বল। আরে শুনতে বল। ঠিক আছে, এটা শুনতে বল। তো তুমি বলবে হ্যাঁ তুমি বলবে। শুইতে গেলে শুইতে গেলে দিতে হয়, দিতে হয়, না হলে না হলে ক্ষতি হয়। না হলে ক্ষতি হয়। তার আসলে বলবে, এটা মুখস্থ পড়া। এই এটা কি পড়া? মুখস্থ পড়া। এই পড়া পড়লে কি আমি বিশাল বড় অঙ্ক পাবো? আরে বাবা রে, সৈয়দ আসিফ নজরুলের ডাহাই নিয়া তোমার আব্বা আম্মারে বুঝতে পারা মেরে দিব, বুঝলে? তুমি এখানে বসো। তুই ঠিক আছে। তোমার নাম কি? বেবি। এই আপনারা কয়জন আনছে? এটা উঠু উঠু নাই। এই কয়জন উপর মানে? তোমার নাম কইছে না বেবি? বেবি হইলে কি উপর উঠতে হইব? বেবি তো লুক চলে, ওই এনদে চলে, আমরা উঠে দিয়া। এই, আমার নাম ওই বেবি। ও এই তুমি বুঝতে ভুল করেছো। রাস্তায় যে বেবি চলে সেই বেবির কথা বলে নেই। তাহলে? আমার মতো আদর করে নাম লিখেছে বেবি। ও এই কথা, ঠিক আছে বনু। তুমি আচ্ছা আব্বা, গায়ে হাত দিবা না। এই তোমার কি মা বুঝ নাই? মা বলতে আছে ওই। তাহলে গায়ে হাত দাও আমার কথা বলতে। নামাজের কাপড় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক গায়ে হাত আছে। দিবা না। তো তুমি বলবা কি জানো? কি বলবো? তুমি বলবে বলবো দুই ট্যাং ফাগায়া। দুই ট্যাং ফাগাইয়া। প্রথমে ইংরেজি পরে বাংলা, এটার অর্থ আমি বুঝিয়ে দিব, কেউ মান করবেন না কেউ প্লিজ। মাইন্ড করবেন না। হ্যাঁ বলেন। দুই ট্যাং ফাগায়া, দুই ট্যাং ফাগাইয়া ভিতরে ঢুকাইয়া, ভিতরে ঢুকাইয়া জাতা মারে যখন, জাতা মারি যখন কাম হয় তখন, কাম হয় তখন, খাই যখন, খাই যখন মজা লাগে তখন। মজা লাগে তখন। আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। এখানে বসো। এইদিকে এসো, এই যে পরিমণি। লাল লাল জাম্বুরা, লাল লাল জাম্বুরা, কে কে কাবি তোরা, আমারি রসগোল্লা দে দিল্লা, হায় আল্লাহ। বেরে কে? এই যে তোমার নাম কি? আমার নাম কমলা। কমলা। কই কমলা, কয়টা গালি? আসসালামু আলাইকুম স্যার। স্কুলে দুষ্টুমি করছো কেন? স্যার আপনি আসতে বিলম্ব হয়েছিল বিদায়, অনুষ্ঠান করলাম, পড়া দিয়েছি। স্যার আমার একটা কথা ছিল। কি কথা? আলেক জিন্টু আমাকে একটি পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে বলো? বইয়ের পড়া না, মুখস্থ পড়া। এই পড়া পড়লে নাকি আমি বিশাল বড় অঙ্ক পাবো। বেশ, আমাকে শোনাও পড়াটা। ব্যাট মারবেন না তো স্যার? না, বলো। আচ্ছা, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। স্যার আমার বুঝলাই তো আলেক জিন্টু বলে। আলেকজান্ডার, স্যার স্যার এসব কোনো পড়া হলো? স্যার এই পড়ার অর্থ আছে তো। এই পড়ার অর্থ বলো। প্রথমে ইংরেজি পরে বাংলা। বলো। এই পড়ার অর্থ কি জানেন? বলো। এই যে দিদার ভাই অটো শোরুমের মালিক, আমি যখন সকালে আসলাম এখানে নাস্তা খাওয়া দাওয়ার পরে বিকালে আমার একটা এই পড়াটা দিছে। এটা কি পড়া জানেন? কি পড়া? এখানে যত লোক এসেছে সমস্ত লোকের ঘরে আছে, এমনকি আপনার ঘরেও আছে। এটা কি? শুইতে গেলে দিতে হয়, না হলে ক্ষতি হয়। এটা কি জানেন? এর অর্থ বলো। এর অর্থ হলো, এটা হলো ঘরের দরজা। কিভাবে হলো? কিভাবে হলো? আমি প্রোগ্রাম থেকে যদি বাড়িতে যাই, রাত্র হয়, আমার ওয়াইফকে বলি আম্মা, আরে আফা দরজা, আফা দরজা খুলো। পরে যখন দরজা খুলে স্যার,
ঘরের ভিতরে ডুহি। পরে আমি কই দরজা এটা খোলা হইতাম। পরে আমার ওয়াইফে বলে না, এটা শুইতে গেলে দিতে হবে, না হলে ক্ষতি হবে, এটা হলো ঘরের দরজা। খুব ভালো পড়িয়েছ, সাব্বাস বেটা। বাপের নাম গাব্বাস। এদিকে দাঁড়াও, এদিকে যাও। এ আর কাকে কি পড়া দিয়েছে? আর পড়া দিছিলাম কি জানো, এই ফিরে স্যার জোনটা আমাকে কিনতে পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে বলো? দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দেয় যখন ফাঁক হয় তখন, ফাঁক হয় যখন ফুচুত করে ভিতরে ঢুকায় দেয়। আলেকজান্ডার, স্যার। এসবের অর্থ কি? আরে এইটা তো একবারে কাঠি পড়া। এই পড়ার মানে বল। এর অর্থ বল। অত বলবো, আপনি মারবেন না তো? না, মারবো না। প্রথমে ইংরেজি পরে বাংলা, বুঝছেন? এটা দেরি হলে লেট হবে, লাইট হলে দেরি হবে, এইটা হিটিয়া, বুঝছেন না? স্যার স্যার স্যার, এটা হলো কি জানেন, আমি যখন এখানে আসলাম, এই যে এই ওয়ার্ডের, তারপরে ইউনিয়নের ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার নুরু কাকা আর নুরু আব্বা, নুরু ভাই, উনি আমাকে 5 টাকার টিপা টিপি কিনে দিল। তখন আমি ভাবলাম টিপা টিপি কেমন হইলো স্যার, দোকানের ফিসে গিয়া কুলে দিই বাদাম, তখন একটা টিপ দিছি, মধ্যে দিয়া ফাঁক হয়েছে স্যার, ফাঁক হয়েছে পরে না 2টা লাল গুঁড়া হয়েছে, 2টা লাল গুঁড়া যখন পারিছে স্যার, মুহের ভিতরে দিয়া যখন একটা আস্তে করে মোর মারলাম, তখন এটা আমি বড়া বানিয়ে নিয়েছি, 2 হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দিয়ে যখন মধ্যে দিয়া ফাঁক হয়, যখন ফাঁক হয়, যখন লাল বাড়ে, তখন লাল বাড়ে, যখন ঢুকাইতে তখন ঢুকাই কোনো পড়া হলো? স্যার এটা বাদাম। এটা কোনো পড়া হলো? আর একটা মুখস্থ পড়াতে বলবো, বলো। কুকন কুকন ডাকে পারি, কুকন মধ্যে। এই দাঁড়াও। এই পড়া তোমার মুখ থেকে অনেকবার শুনেছি। আচ্ছা স্যার। অন্য একটা কবিতা বলো। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব ওরে একই মাসিমা, হঠাৎ আমার স্কুলে কি মনে করি? এসেছি আমার বোনপুকে স্কুলে ভর্তি করার জন্য। বেশ, আমি ভর্তি করে নেব। তার মাসিক বেতন? মাসিক বেতন 50 টাকা, ভর্তি ফি 150 টাকা। ঠিক আছে, মোট টাকা আগামীকাল দিয়ে যাবেন। ঠিক আছে, আমি দিয়ে যাব। যাও বাবা, ভালো মতো মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? এই মাসি, হ্যাঁ বলো। আমি কি কথা বলবো? জি বলো। তোমার কি সিট খালি আছে? স্যার, ও স্যার, স্যার, আমি আমার আব্বা লাগু। এদিকে যাও। আজ স্কুলে নতুন ছাত্র ভর্তি হয়েছে, সকলে আগে তার সাথে পরিচিত হবে, ঠিক আছে, তারপর স্যার। পড়া। ও আসসালামু আলাইকুম। আগে আমার সাথে পরিচয় হও, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। ও বাবা, মামুর ভূত তো আলেকজান্ডার, এখানে দাঁড়াও। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। চমৎকার নাম আলেকজান্ডার। স্যার, ওইখানে দাঁড়াতে বলছি তোমাকে। এখন সবাইকে পড়া জিজ্ঞাসা করব। তুমি তো অনেক পড়া দিয়েছো, এখন অন্যদের একটু পড়া নেই? আচ্ছা স্যার। মা তাজের, বলুন স্যার। তুমি বলো তো মুসলমানের মধ্যে সতী নারীকে? স্যার, এটা আমার বউ। আলেকজান্ডার, আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। চুপ করে দাঁড়াও, বলো মা। আমি জানি না। একই, তুমি হয়েছো বাদশাহ জাদি, লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হবে। রহিম, স্যার। তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার। আমার কালাম্মা। তোমাকে তো জিজ্ঞেস করিনি। হিন্দুদের মধ্যে সতী নারী সীতা দেবী। সাব্বাস। স্যারের বাপের নাম গাবগাছ। আলেকজান্ডার, স্যার। বেশি দুষ্টুমি হচ্ছে। বেশ, আগামীকালের পড়া দিচ্ছি, ঠিক আছে স্যার। সকলে আমার সাথে বলো। সকলে আমার সাথে বলো। আলেকজান্ডার, স্যার। দাঁড়াও, তুমি একটা কবিতা বলো। কি বলবো? বলো। বলো।
স্যার। ওরে ধরে নিয়ে আসতে পারবা? আসো বলছি। স্যার স্যার গো ও স্যার গো আরে আমার আপা লাগুন এতে যাই এই আগামীকালের পড়া নাও। স্যার কই তুলি 2 হাত, তুলি 2 হাত করি মোনাজাত, করি মোনাজাত এই রহমানের রহিম